ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল কাকু যদি নেই তোমার হাতে হয়নি হয়নি। অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার। গায়ক ইন্দ্রনীল সেনকে গান শিখিয়ে দিলেন, সুর ধরিয়ে দিলেন বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী কি জানেন না তিনি ডাক্তারি জানেন, তিনি নার্সিং খুব ভালো জানেন, তিনি আবার একজন আইনজীবী, তিনি আবার শিক্ষকতা জানেন, তিনি খুব ভালো ছবি আঁকতে পারেন, দুর্দান্ত দুর্দান্ত ছবি আঁকেন। সেসব ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। অবশ্য যেনারা কিনতেন সেই সব ছবি, এখন তেনারা জেলের মধ্যে আছেন বলে সেসব ছবি এখন বিক্রি হয় না, সেটা কোনো কথা না। আর গানের সুর অবধি ধরিয়ে দিচ্ছেন। কাকে ধরিয়ে দিচ্ছেন? এক সময়কার আপনাদের প্রিয় গায়ক ইন্দ্রনীল সেনকে। আজকের এই ভিডিওতে আমার বলার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট দেখাবো যে কিভাবে নজরুল গীতি বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল গীতির সুর ভুল সুর ধরে ফেললেন। এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান তো শোনাবই, এবং তেনাদের তৃণমূলের কিছু নেতা নেত্রী যেনারা বিখ্যাত নাকি গায়ক, তো তেনাদের গানও আপনাদের শোনাবো। তো নমস্কার বন্ধুগণ, আমি নয়ন ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তাহলে চলুন বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক কি। দিদি, ও দিদি, কি বলে? মুই বলছিলাম দিদি, আপনি নাকি নজরুল জন্ম জয়ন্তীতে খুব ভালো গান গেয়েছেন। তা দিদি, ওই দিন না আমরা গানটা শুনিনি বটে আপনার। আজকে ওই দিন কি গান গেয়েছিলেন আমাদের যদি একটু শোনান খুব ভালো হতো। প্লিজ একটা গান শোনান না। আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আর আমি চর্চাও করি না। তাতে কি হয়েছে দিদি, আমি জানি আপনি খুব ভালো গান করতে পারেন। আর এদিকে দেখুন না, আপনার অন্ধ ভক্তরা গান গান করে একদম পাগল করে দিচ্ছে। দেখলেন তো, সেই জন্য তো বলছি একটা গান গান। আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমার কাছে কিন্তু কাগজ নেই। না না দিদি, এ নিয়ে আপনাকে কেউ কিচ্ছু বলবে না। শুধু একটু লক্ষ্য রাখবেন যেন গানের সুর তালটা একটু ভালো হয়, তাহলে গানটা শুনতে একটু ভালো লাগে আর কি। ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। আচ্ছা দিদি, আপনার পাশে তো গায়ক ইন্দ্রনীল সেন বাবু দাঁড়িয়ে রয়েছেন, তো তেনাকেও একটু সুর ধরতে বলুন। ফুল যদি নেই তোমার হাতে হয়নি হয়নি। এ কি দিদি, ইন্দ্রনীল সেন বাবু একজন বড় ধরনের গায়ক হওয়ার সত্ত্বেও তেনার গানে ভুল, তেনার সুরে ভুল, তা কি করে হয়? বোধহয় আপনারই কোথাও একটা মিস্টেক হচ্ছে। এমন গুত্তনি দেবো না। না না, মিস্টেক আপনার, এটা হতেই পারে না। না না, আপনি গান গান, আপনিই গান। ফুল যদি তুমি আমার সুরটাই ভুল করে যা, দিদির সবকিছু এবার গুলিয়ে দিল রে। এবার যত দোষ নন্দ ঘোষ। ফুল যদি তোমার হাতে জল রবে গো নয়ন অশ্রু মিলে ফুল बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। কি বলে? বন্ধুগণ, আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরে এই গানটা শুনলেন, কিন্তু বিশ্বাস করেন এই গানের লাস্টের একটা ছোট্ট পার্ট মানুষজনের এত ভালো লেগেছে যে সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় এই গানটা শোনার পর অনেকেই বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক সময় সঠিক গান গেয়েছেন। কেন এমন কথা বলছেন এই লাস্টের পার্টটুকু একবার দেখুন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আমার
যা, সঙ্গীত শেষ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা গুণ আপনারা দেখে ফেললেন। এতদিনে এত গুণের কথা জানতেন, কিন্তু তিনি যে নজরুল গীতি বিশেষজ্ঞ সেটা আপনারা জানতেন না। গতকাল রবীন্দ্র সাধনে সেটাও আপনারা দেখে ফেললেন। একবার ভাবুন বাংলার গায়কদের কি অবস্থা এখন তৃণমূলের পাল্লায় পড়ে। নচিকেতা, যেনার গান আমরা ছোটবেলায় একসময় শুনতাম, খুব ভালো লাগতো। তেনার গান শুনে আমরা সিদ্ধাড়া সোজা রাখতাম। বিদ্রোহী গান, রক্ত টকবক করে ফুটতো, তার গান শুনে আমরা উজ্জীবিত হতাম। আর এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নচিকেতাকে এখন কি বানিয়ে দিয়েছে। কবির সুমন তৃণমূলে যোগদান দিলেন, তারপরে ওই কবির সুমন আর নচিকেতার কি হাল হয়েছে আপনারা দেখেছেন। বিদ্রোহ সব জানলা গলে পালিয়ে গেছে, সেটাও আপনারা দেখেছেন। আর একজন পড়ে রইলেন রাজ্যের এখন মন্ত্রী ইন্দ্রনীল সেন, যেনার ভরাট গলার গান অনেকেই খুব শুনতে ভালোবাসত। কিন্তু সেই ইন্দ্রনীল সেন তৃণমূলে যোগদান করার পর তিনি একটা ঠিক করে নজরুল গীতিও গাইতে পারছেন না। তিনি একেবারে ভরা মঞ্চে তেনার নজরুল গীতি সুরে ভুল, আবার সেই ভুল ধরছে কে? নজরুল গীতি বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বলুন তো। তো যাই হোক, গানের কথাই যখন হচ্ছে, তো আমাদের আরেকজন বিখ্যাত গায়ক যেনার নাম হচ্ছে কুনাল বাবু, তিনি এতটাই বিখ্যাত যে তিনি বাইরেও গিয়ে কত সুন্দর করে গান গাইছেন। দেখুন একবার। चांद खिला है जुल्फ घनेरी शाम क्या सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम। কুনাল ঘোষ এই দুই মহিলাকে এই গান শোনানোর পরে তিনি আবার ক্যামেরাতে রেকর্ড করে তেনার প্রোফাইল পেজে পোস্ট করেছেন। এবার শুরু হয়ে গেছে আমার আপনার মতো সাধারণ পাবলিক ওনার কমেন্ট বক্সে। একজনা ওই দুই মহিলাকে লিখেছে যে ম্যাডাম, সোনার চেন, ঘড়ি, পার্স, অন্য কোনো দামি জিনিস সাবধানে রাখবেন, ওটা একটা চোর বাটপাড়। আবার না একজন কুনাল ঘোষকেই সাজেশন দিয়েছে আর লিখেছে যে ওনাদেরকে আপনার পিজান ভ্যান চাপড়ানোর ছবিটা দেখান, প্রেমে পড়ে যাবে। তো যাই হোক বন্ধুগণ, এবারে আমরা একটু আমাদের সবের প্রিয় দিদি রচনা দিদির কাছে আসি বটে। শুনেছি উনি নাকি খুব ভালো সঙ্গীত শিল্পী, উনি নাকি খুব ভালো গান করতে পারেন। তা দিদি, ও রচনা দিদি, একটা গান হয়ে যাক নাকি? তবে যাই বলেন, গানটা কিন্তু ফাটাফাটি ছিল। নাচানাচি কুদাকুদি একটু করতে মন চাইছিল আর কি। তো যাই হোক, এবারে আবারও একটু আমাদের মাননীয়ার কাছে একটু আসি বটে। তা দিদি, ও দিদি, কি বলে? মুই বলছিলাম দিদি, আপনার রাজ্যে সব কি চলছে বলুন তো? আপনাদের তৃণমূলের নেতারা দেখছি যেখানে সেখানে মঞ্চে দাঁড়িয়ে একদম দাদাগিরি দেখাচ্ছে। কেন এমন কথা বলছি, এই খবরটা একবার শুনুন। দুয়ারে ঠ্যাঙানির দাওয়াই দিচ্ছেন তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের দুয়ারে ঠ্যাঙানির দাওয়াই শাসক কাউন্সিলরের স্বামী অনেক উন্নয়ন দিয়েছে, অনেক সোহাগ দিয়েছে। 26-এ বিজেপি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো, এমনই হুঁশিয়ারি বোলপুরের তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাসের। আপনারা কান খুলে শুনে রাখুন, আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। হ্যাঁ, আপনারা তো সেটাই খুব ভালো পারেন। আজকে যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদেরকে পুলিশ কেলাচ্ছে, নেতাদের ক্যাডাররা কেলাচ্ছে, আর আগামী দিনে যেনারা ভোটার কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়াবে তাদেরকে কেলানো হবে। খুব সুন্দর। বিজেপি যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। হ্যাঁ দিদি, ওনাকে বসতেই বলুন, কারণ এই বাংলার বর্তমান সময়ে এখন যা পরিস্থিতি, রাজ্যে কোনো এখন চাকরি নেই, শিল্প নেই, শুধুই আছে চুরি আর দুর্নীতি, আর কিচ্ছু নেই। তারপরে আবার আপনাদের এই নেতাদের মুখ থেকে যদি এই ধরনের ডায়লগ শোনা যায়, এই ধরনের একটা হুমকি শোনা যায়, তাহলে দেখবেন 26-এর ভোটে আবার যেন দুটো ফুল থেকে একটা ফুল হয়ে যায় না যেন। কি বলে? যাই হোক বন্ধুগণ, এবারে ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিও শেষ করার পূর্বে আরেক শাসক দলের নেতার বক্তব্য আপনাদের সামনে একটু তুলে ধরবো।
শুনুন। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। খেলা হবে কিন্তু কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, মানে বুঝতে পারছেন। আরেকজন তো তৃণমূলীরা বলছিলেন যে 26-এর ভোটে আমরা এত আসনে জিতবো, সেটা কিভাবে সেই কৌশল আমরা বুঝে নেব। তো আমি বিরোধী দলের সমস্ত নেতা মন্ত্রীদেরকে বলছি, অবশ্যই আপনারা 26-এর ভোটে একটুখানি চোখ কান খোলা রাখবেন, তাহলেই এনাদের মতো নেতাদেরকে উচিত জবাব দেওয়া হবে। তো যাই হোক বন্ধুগণ, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বটে। তা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।